সবাই ওয়াকিবহাল। আমরা যখন জানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা যখন নবীদের ওয়ারিস, নবীদের রেখে যাওয়ার কাজটাই উলামাদের দায়িত্ব। আমি এ ব্যাপারে আগে পরে যত আলোচনা হয়েছে, উলামা বোর্ডের সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করছি পূর্ণভাবে, এবং আমরা সর্বোচ্চভাবে উলামা বোর্ডকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদিক দিয়ে পাশে থাকবো, সহযোগিতা করব, সর্বদিক দিয়ে আমরা এগিয়ে যাব। আমি একটা বাড়তি কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আগামী বুধ এবং বৃহস্পতিবার মানে সামনে 25-26 কার্তিক আমি একটা বড় মাদ্রাসা চালাই, আপনারা সবাই জানেন, আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার এতিমখানা, প্রায় 300 বাচ্চা সেখানে পড়াশোনা করে, এবং সেই প্রতিষ্ঠানটা আমি চাপের মাঝখানে পরিচালনা করি, সবাই জানেন। তার বাৎসরিক ইফতারের সবে আমি আমার সহকর্মী সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিচ্ছি, সসম্মানে ইজ্জতের সাথে যাবেন। আমি মৌলানা আমানুল্লাহ সাহেব ভাইকে বলেছি যে প্রত্যেক আলেম সবাই ওয়াজ করুক না করুক, একটু আমাদের ভাব মত বিনিময় হবে, সবাই উপস্থিত হবেন, এবং আমি অন্তত সবাইকে একটু চেষ্টা করব রাহা খরচা মতো অন্তত কিছু দেওয়ার। ভাইকে বলেছি যে আমাদের উলামা বোর্ডের সমস্ত আলেম যাদের দাওয়াত নেই, বুধ এবং বৃহস্পতিবার ফুরপুরা শরীফের 4 জন হুজুর কেবলা থাকবেন, গাড়ি তৈয়ব জামান সাহেব থাকবেন, মৌলানা বাগ দরবার শরীফের 2 জন হুজুর থাকবেন, বাংলার সমস্ত বিশিষ্ট অনেক উলামারা থাকবেন। আপনাদের সবাইকে এই সংগঠনের আমি একজন সাধারণ কর্মী হিসাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সকলেই থাকবেন ইনশাআল্লাহ। বাকি কথা ফোনে বা আমাদের গ্রুপে আমাদের দেব সাহেব উনি বলবেন। আর আজকে এখানে আমরা একটা ব্যবস্থা পাঠটাও ইনশাআল্লাহ দেব আসছে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন রাজ্যের যোগ্য সভাপতি সাহেব মুফতি ইউনুস আলী সাহেব। খুবই সংক্ষিপ্ত, এটার পরেই